মাত্র 3টি মশলায় এই রান্নাটা হবে। তো দেখতে থাকুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি দুলালী সাদিয়া ফ্রম নেচারের লাইফ উইথ দুলালী সাদিয়া। এখানে আমি এলাচি, দারচিনি, তেজপাতা, লং, বড় এলাচি 2টা নিয়ে নিয়েছি। এই মশলাটা আমি সরিষার তেল দিয়ে সরিষার তেলের মধ্যে ভেজে এখানে আমি কিছু পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলি আমি হালকা ভেজে এখন এখানে আমি 2 চামচ রসুন বাটা ও 4 চামচ আদা বাটা। এখানে আপনার মনে রাখতে হবে যতটুকু রসুন দিবেন তার দ্বিগুণ আদা বাটা দিতে হবে। এই রেশিওতেই আপনারা রান্না করবেন এবং যেই পরিমাণেই করেন এই রেশিওতে করবেন। স্রেফ এই দুইটা মশলা এই রান্নার মূল উপকরণ। তো আমি এখানে ফ্রেশ কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি, বোটা ছাড়িয়ে কাটিনি। এখন আমি আমার গরুর গোস্ত এখানে 1 কেজি পরিমাণ রেখেছিলাম, সেই গোস্তটা আমি কেটে দিয়ে দিয়েছি ধুয়ে। আপনারা চাইলে এই রেশিওতে আপনারা চিকেন বা মাটন দিয়েও করতে পারেন। তো আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দেব গোস্তটা কষানোর জন্য। গোস্তটা কষাতে থাকুক। এখন বন্ধুরা যে যেখান থেকে দেখছেন আমার চ্যানেলে এই ভিডিওটা, আপনারা যদি লাইক বাটন প্রেস করে না থাকেন অবশ্যই লাইক বাটনটা প্রেস করে দিবেন এবং কে কোনখান থেকে দেখছেন অবশ্যই জানাবেন এবং কেমন হয়েছে। এরকম রান্না কি আপনি কখনো খেয়েছেন এই তেহেরিটা এরকমভাবে? তাহলে খেয়ে দেখুন, একবার হলেও এই তেহেরি প্রেমে পড়ে যাবেন। কম মশলায়ও যে এত মজার তেহেরি রান্না করা যায় তা না খেলে বুঝবেন না যে টেস্টটা কেমন। তো যাই হোক, আমি ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে কষিয়ে নিয়েছি। এখন আমি একটি প্যানে সরিষার তেল দিয়ে দিয়েছি আর একটু এলাচি, দারচিনি, তেজপাতা যেটা গরম মশলা বলা হয় দিয়ে হালকা ভেজে নিচ্ছি। ভেজে আমি এখন চাল দিয়ে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 1 কেজি চাল, আমি সেই চালটা দিয়ে দিয়েছি। এখন এটার মেন উপকরণ হচ্ছে পেঁয়াজ। যথেষ্ট পরিমাণ পেঁয়াজ লাগে এটার মধ্যে এবং আপনারা খেয়াল করবেন আমি চাল ভাজার পরে পেঁয়াজটা দিয়েছি এবং পেঁয়াজটা আমি কিছুটা চাক চাক করে কেটে নিয়েছিলাম, সেটা দিয়েছি। এই রান্নাটা এভাবে রান্না করলেই সবচেয়ে টেস্ট, মানে অন্যরকম একটা টেস্ট হয়। তো যাই হোক, আমি ভালো করে রান্না করা গোস্তটা দিয়ে দিয়েছি, ওইটা সহ খানিকক্ষণ ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে আমি এখানে গরম পানি করে রেখেছি। আমি আমার আন্দাজে 1 কেজির মধ্যে আমার কয় কাপ পানি লেগেছে আপনারা দেখতে থাকুন। আমি এখানে 1, 2, 3, 4, 5 কাপ পানি দিয়ে দিয়েছি। এই 5 কাপ পানি দিয়ে আমি এই রান্নাটা রান্না করব। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী পানি দিবেন। অনেক সময় পানি একটু কম বেশি লাগতে পারে, আর আমি স্বাদ মতো আর একটু লবণ দিয়ে দিয়েছি। আর কারণ সব সময় চাল যদি একটু পুরান হয় পানিটা একটু বেশি লাগবে, আর চাল যদি নতুন চাল হয় তাহলে পানিটা একটু কম লাগবে। এখন আমি একটি কাপে গরুর দুধ দিয়ে নিয়েছি একটু কুসুম গরম, তার মধ্যে আমি স্যাফরন দিয়ে দিয়েছি আর 1 চা চামচ গোলাপ জল দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি। এখন আমি পোলাওগুলি ঢাকনা উঠিয়ে মাখা মাখা অবস্থায় আমি ওই মিশ্রণটা, স্যাফরন আর দুধের মিশ্রণটা দিয়ে দিয়েছি গোলাপ জল সমেত। তো যাই হোক, আমি কিছুক্ষণ ঢেকে নেড়ে চেড়ে তারপর দমে দিয়ে দিব। দমে দিয়ে দিলেই আমার রান্নাটা হয়ে যাবে। দেখেছেন কতটা সহজ সরলভাবে এই রান্নাটা। এখন আমি এই পর্যায়ে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি, তাহলে খেতে টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। আপনারা অবশ্যই লেবুর রস দিবেন। লেবুর রসটা দিলে ঝরঝরাও হবে আর খাওয়ার মজাটাও ডিফারেন্ট লাগবে। বন্ধুরা, একবার হলেও তেহেরি শুধু সরিষার তেলে দেখুন কত সহজে, মাত্র 2টা মশলা আর পেঁয়াজ
যথেষ্ট পরিমাণ পেঁয়াজ লাগে, পেঁয়াজটা বেশি করে দিয়ে এই রান্নাটা রান্না করবেন এই রেশিওতে। একবার হলেও আমি অনুরোধ জানাবো যে আপনারা রান্না করে দেখবেন, যে খুবই মজা এবং খুবই সিম্পল একটা রান্না, সবারই ভাল লাগবে আশা করি। যে যেখান থেকে দেখছেন অবশ্যই যদি রান্না করে খান কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে, আপনাদের কাছে কেমন লেগেছে। আমার কাছে অনেক ভালো লেগেছে। আমি কিন্তু এখানে কোনো ঘি ইউজ করিনি, আপনারা অবশ্যই সেটা খেয়াল করেছেন। শুধু সরিষার তেল দিয়ে আমি এই রান্নাটা রান্না করেছি। তো আজকের মতো আল্লাহ হাফেজ।